আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তারা সুস্পষ্টভাবে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমরা যা করেছি মিডিয়ার সম্মুখে বক্তব্য রেখে, আমরা মিডিয়াকে সাক্ষী রেখে আমরা সবকিছু করেছি। তারা তাদের উপর আস্থা রাখতে বলেছে। তারা বলেছে হ্যাঁ, ছাত্রদল শুধুমাত্র গতকাল এই প্রথম এই নির্বাচন কমিশনে এসেছে। আমরা আপনাদের দুঃখ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আজও এই নির্বাচন কমিশন থেকে প্রতিনিধি দল এসে আমাদের সাথে আবারও এখানে মিডিয়ার সামনে তারা আমাদের সাথে কথা বলেছে এবং তারা আমাদের 3টি দাবির বিষয়ে তারা সুস্পষ্টভাবে তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রথম যে দাবিটি ছিল যে পোস্টাল ব্যালট ইস্যু, তারা সেটা আমলে নিয়েছে এবং তারা কথা দিয়েছে এগুলো বহির্বিশ্বে দায়ী হয়েছে না কেন, বাংলাদেশে যে পোস্টাল ব্যালট গুলো বিষয় রয়েছে সেগুলো তারা অবশ্যই নতুন ভাবে ছাপিয়ে ওই কারো ব্যতীতই তারা এই কাজ করতে সক্ষম হবে বলে তারা আমাদেরকে অবহিত করেছে। আমরা তাদের কথা বিশ্বাস রাখতে চাই। দ্বিতীয়ত 2 নম্বর যে আমাদের দাবি ছিল যে এখানে তারা বারবার এসে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করছে, প্রভাব বিস্তার করছে এবং সেই আপনাদের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছে, এগুলো আমরা মেনে নেব না। তারা তাদের উপর আস্থা রাখতে বলেছে। তারা বলেছে হ্যাঁ, ছাত্রদল শুধুমাত্র গতকাল এই প্রথম এই নির্বাচন কমিশনে এসেছে, কিন্তু অপর ছাত্র সংগঠন বারবার ওনাদের এখানে প্রবেশ করেছে। কি উদ্দেশ্যে সেগুলো মিডিয়াতে আসেনি, সেগুলো আমরা জানতে পারিনি, আমরা জানতে চাইও না। কিন্তু তারা স্পষ্টভাবে তা বলেছে। আমাদের যে অভিযোগ 2 নাম্বার, তারাও আমাদের আশ্বস্ত করেছে যে আর কারো কোনো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি তারা কোন সিদ্ধান্তে তারা পরিচিত হবে না। আমাদের আমরা আশ্বস্ত হতে চাই তাদের সিদ্ধান্তে বলে দেবে আমরা আশ্বস্ত হয়েছে কিনা, আমাদের পরবর্তীতে আবারও কোনো কর্মসূচি ঘোষণা করতে হবে কিনা, তাদের আচরণে সেটা বলে উপস্থিতি। সেই হিসাবে নির্বাচন কমিশন আরেকটি বিষয় স্পষ্ট করেছে যে তারা সিদ্ধান্ত নেওয়ার আগেই যেহেতু কোর্ট থেকে যে সিদ্ধান্ত এসেছে সেহেতু তারা 3 নম্বর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা বলেছেন হয়ে গেছে, তাহলে আর তাদের সিদ্ধান্ত নতুন করে প্রয়োজন নেই। কিন্তু সম্ভবত তাদের কথায় মনে হচ্ছে যে তারা এই ধরনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল, হয়তো বা তারা তা না হলে তারা নতুন সিদ্ধান্ত হয়তো বা জারি করতো। তো প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা 3টি অভিযোগের সুস্পষ্ট ভিত্তিতে আমরা স্পষ্টভাবে আমরা দাবি দেওয়া নিয়ে কোন গুপ্তভাবে কিংবা পেছনের দরজা দিয়ে আমরা কোনো মিটিং করিনি। আমরা যা করেছি মিডিয়ার সম্মুখে বক্তব্য রেখে, আমরা মিডিয়াকে সাক্ষী রেখে আমরা সবকিছু করেছি। আমরা আজ এখানে আনুষ্ঠানিকভাবে যেহেতু তারা মিডিয়ার সম্মুখে আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে দীর্ঘ প্রায় 2 দিন ধরে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে এই নির্বাচন কমিশন ভবন, এবং তারা এও জানিয়েছে আমাদের বক্তব্য এবং আজকে যেহেতু আমরা দুপুরে পর স্লোগান দেওয়ার জন্য অনুমতি প্রদান করেছি, তার আগে আমরা বারবার নিষেধ করেছি। তো তারা এটাও বলেছে আমাদের স্লোগানের প্রথম ক্ষতি ছিল এই নির্বাচন কমিশন ভবন, এবং ভিতর থেকে তারা আমাদের বক্তব্য শুনেছে এবং তারা আমাদের নেতাকর্মীদের যে প্রত্যাশা কি দাবি পক্ষে পোস্টাল ব্যালটের বিপক্ষে যে মানে তাদের যে একটা বিষয় ছিল, সে বিষয়ে তাদের স্লোগান গুলো তারা শুনেছে, এই বিষয়ে আমাদের তারা আমাদেরকে অবহিত করেছে এবং মিডিয়ার সম্মুখে আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে ছাত্র দল যেন আমরা আজকের মতো কর্মসূচি এখানে স্থগিত করি। সেজন্য আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পরবর্তীতে আমরা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু যদি আবারও কোন রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোন ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে কিংবা মত তৈরি করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালায় কিংবা জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে কোন সিদ্ধান্ত গ্রহণে এদেরকে বাধ্য করে, আমরা বলে দিচ্ছি ছাত্র দল কি করতে পারে 2 দিনে তা দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে হুঙ্কারও দেবেন না, আমাদেরকে হুমকি দেবেন না, আপনাদের যা করেন আপনারা করেন।